আমার কাছে দুইটা কার্ডবোর্ডের পিস আছে। তো একটার মধ্যে একটা চারকোনা অংশ কেটে ফেলা হয়েছে, আর একটার মধ্যে একটা ত্রিভুজের মতো একটা অংশ কেটে ফেলা হয়েছে। আমার কাছে আরেকটা থার্ড কার্ডবোর্ড আছে, যেটার মধ্যে জাস্ট ছোট একটা ফুটা করা হয়েছে। তো আমরা এই তিনটা কার্ডবোর্ডকে ওয়ালের এগেনস্টে ধরবো এবং দেখবো এটা শ্যাডো কেমন পড়ে। তো প্রথমে যদি আমি এই চারকোনাটা দেখি, তাহলে দেখবো আসলে আলো একটা শ্যাডো ক্রিয়েট করছে, আর এই চারকোনা অংশটার মধ্যে দিয়ে আলো যেহেতু পাস হয়ে যেতে পারতেছে, তো এখানে একটা স্কোয়ার শেপের একটা উজ্জ্বল একটা এরিয়া ক্রিয়েট হয়েছে। তো আমি যদি একইভাবে আমার ট্রায়াঙ্গেলটা দেখি, তাহলে আমার ট্রায়াঙ্গেলটাও আসলে একই রকম হবে। এই যে একটা ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে, তাহলে আমি এখানেও দেখবো একটা ট্রায়াঙ্গেল শেপের একটা উজ্জ্বল এরিয়া ক্রিয়েট হয়েছে এখানে, একটা উজ্জ্বল এরিয়া ক্রিয়েট হয়েছে এখানে, কারণ এই ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে আলোটা পাস হতে পারতেছে, আর বাকি কোনো। আর লাস্টে আমি দেখি আমার যে ছোট ছিদ্রওয়ালা এটা আছে, তাহলে এইটাতেও আমার মনে হচ্ছে কি হওয়ার কথা, আসলে ছোট একটা উজ্জ্বল অংশ থাকবে, যেহেতু এই পিচি এরিয়াটা দিয়ে আসলে আলো ঢুকবে। তা আমি যদি এখন দেখি একটু ক্লোজলি, তাহলে আমি একটা অদ্ভুত জিনিস দেখতে পারতেছি। এইটা যদিও একটা জাস্ট একটা ছোট ফুটা, কিন্তু আমার ওইখানে দেখা যাচ্ছে আমার একটা রিং এর মতো ক্রিয়েট হয়েছে, একটা ও ক্রিয়েট হয়েছে। আর আমি দেখি এটা কিন্তু আমার জাস্ট একটা ফুটা, কিন্তু এখন এখানে আমি যদি দেখি উজ্জ্বল অংশটা একটা ও এর মতো, স্কোয়ারের স্কোয়ার হয়েছিল, ট্রায়াঙ্গেলের ট্রায়াঙ্গেল হয়েছিল, তাহলে এটারও তো জাস্ট একটা ফুটা হওয়ার কথা, কিন্তু এখানে আমি দেখতেছি একটা ও। একটু দূর থেকে দেখি, এটা আসলে একটা ও ক্রিয়েট হয়েছে। আমি যদি আরেকবার দেখি, তাহলে এখন আবার দেখি এখানে একটা ইউ ক্রিয়েট হয়েছে। আমি যদি দেখি একটা ইউ এর মতো একটা অংশ, তাই না? কিন্তু আমার ছিদ্রটা কিন্তু ওইটাই আছে, জাস্ট একটা ছোট ছিদ্র। কিন্তু আমি যদি শ্যাডোটা দেখি, ওখানে দেখবো আমি একটা ইউ এর মতো ক্রিয়েট হয়েছে আসলে। তো এই ও এর মতো শ্যাডোটা আসলে কেন ক্রিয়েট হচ্ছে? এইটার কারণ হচ্ছে যে আমরা এখানে একটা রিং লাইট ইউজ করতেছি। তো এই রিং লাইটের আলোটা এই ছোট ফুটাটার মধ্যে দিয়ে যে এই ওয়ালে একটা উল্টা প্রতিবিম্ব ক্রিয়েট করতেছে। এখন ও যেহেতু আসলে উল্টা করলে ওই হবে, তো এটা বোঝা যাচ্ছে না। তো আমি যদি একটা কিছু দিয়ে এই রিং লাইটের নিচের অংশটা ঢেকে দিই, তাহলে এটার একটা উল্টা প্রতিবিম্ব এখানে পড়ার কথা, তাহলে সেটা অনেকটা দেখতে ইউ এর মতো হবে। আমি যদি দেখি এখন এই পাশে, তো এখন এই ফুটাটা দিয়ে আমি যদি দেখি কি টাইপের শ্যাডো পড়তেছে, তো এটা ফোনের ক্যামেরায় ফোকাস করা একটু কঠিন, তারপর আমি চেষ্টা করতেছি। তো এই যে আমি শ্যাডোটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউ এর মতো একটা শ্যাডো পড়ছে। তো কোনো অবজেক্ট থেকে আলো যখন খুব ছোট একটা বিন্দু দিয়ে পাস করে, তখন তার অপোজিট সাইডে সেই আলোর সোর্সটার একটা উল্টা প্রতিবিম্ব ক্রিয়েট হয়। তো এখানে আমরা লাইট দিয়ে দেখতেছিলাম, লাইট হচ্ছে আমার প্রাইমারি আলোর সোর্স, কিন্তু আসলে যে কোনো অবজেক্টই তো আসলে একটা আলোর সোর্স। আমার এই হাতটা দেখা যাচ্ছে, কারণ প্রাইমারি সোর্স থেকে লাইট এসে আমার হাতে পড়তেছে, হাত থেকে রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে যাচ্ছে, তখন আমি হাতটা দেখতে পাচ্ছি। তো আমার হাত তো এখানে একটা আলোর সোর্স, একটা সেকেন্ডারি আলোর সোর্স হিসেবে কাজ করতেছে। তো আমার এই রিং লাইটের মতো যে কোনো সেকেন্ডারি আলোর সোর্স যদি আমি ইউজ করি, তাহলে সেখান থেকেও আলো ছোট একটা ছিদ্র দিয়ে পাস করে তার উল্টা পাশের কোনো যদি সারফেস থাকে, সেখানে একটা উল্টা প্রতিবিম্ব ক্রিয়েট করবে। তো এই প্রিন্সিপালটা ইউজ করেই মানুষ আসলে অনেক আগে ক্যামেরা আবিষ্কার করছে। কিন্তু সেই ক্যামেরাটা এখনকার ক্যামেরার মতো ছিল না, সেইটা দিয়ে কোনো ছবি তোলা যেত না, সেটা জাস্ট প্রতিচ্ছবিটা একটা সারফেসের মধ্যে ফেলা যেত। তো এই টাইপের ক্যামেরার কথা আসলে অনেক আগে খ্রিস্টপূর্বে হান ডাইনেস্টি চায়নার, তাদেরও কিছু রাইটিংয়ে পাওয়া যায়। তারপরে এই ফেনোমেনটা নিয়ে আসলে অ্যারিস্টটলেরও কিছু রাইটিং আছে, কিন্তু সর্বপ্রথম যিনি এই ঘটনাটার ক্লিয়ার ডেমনস্ট্রেশন এবং সাইন্টিফিক্যালি ঘটনাটা এক্সপ্লেইন করে, তিনি হচ্ছেন হাসান ইবনে আল হাইথম। উনি ছিলেন অ্যারাউন্ড 1000 সালের দিকে, জন্ম বসরা, ইরাকে, এবং জীবনে অনেক সময় উনি কাজ করতেন মিশরে, ওই সময় কায়রোতে। তো এই টাইপের ক্যামেরাকে বলা হতো ক্যামেরা অবস্কিউরা, যেটা আসলে লিটারাল মিনিং হচ্ছে অন্ধকার ঘর। কারণ হচ্ছে অন্ধকার ঘর না থাকলে তো প্রতিচ্ছবিটা দেখা যাবে না আসলে, প্রতিবিম্বটা। তো এটাকে পিন হোল ক্যামেরাও বলে, যেহেতু এর সামনে ছোট একটা পিন হোল থাকে। তো আজকে আমাদের কাছে আসলে একটা ছোট পিন হোল ক্যামেরা আছে। এটা একটা টিস্যু পেপারে যে রোলের কাগজটা থাকে টিস্যুর ভিতরে, সেটা দিয়ে বানানো হয়েছে। এই পাশে একটা অ্যালুমিনিয়ামের ফয়েল, যেখানে ছোট একটা ছিদ্র করা, আর এই পাশে আমার একটা ওয়্যাক্স পেপার লাগানো। কারণ এটা ভালো মতো দেখতে হলে তো আমার এটার ভিতরে, যে অন্ধকার ঘরটার ভিতরে যে দেখতে হবে, কিন্তু যে সেটা যেহেতু সম্ভব না, তো এখানে একটা ওয়্যাক্স পেপার লাগানো। নর্মাল পেপারের মধ্যে একটু তেল দিলে হালকা ট্রান্সপারেন্টের মতো হয়ে যায়, এটা অনেকটা সেটা। তো যাতে এইখান দিয়ে যা ঢুকবে, সেটা এইটার গায়ে একটা প্রতিবিম্ব ক্রিয়েট হয়,
তো আমি আরেকটা টিস্যুর এই রোলের কাগজটা দিয়ে একটু অন্ধকার ক্রিয়েট করে দেখার চেষ্টা করব যে আসলে কি হচ্ছে, এটার প্রতিবিম্ব ক্রিয়েট হচ্ছে কিনা। এখানে আমরা এটা দেখবো মোমবাতি জ্বালায়। তো আমাদের সেটআপটা হচ্ছে এখানে মোমবাতিটা আছে, আর এখানে আমাদের সেই লো কস্ট ক্যামেরা অবস্কিউরাটা রাখা। তো এক্সপেকটেশন হচ্ছে আমি যদি লাইট কমাই দেই তাহলে এই যে সারফেসটা, এই সারফেসে আমার মোমবাতির একটা উল্টা প্রতিবিম্ব পড়বে। তো আমরা দেখতে পারতেছি আসলে এখানে একটা মোমবাতির প্রতিবিম্ব ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু মোমবাতির উল্টা প্রতিবিম্ব, এমন কিন্তু না যে আমি ছিদ্র দিয়ে মোমবাতিটা দেখতেছি। কারণ হচ্ছে আমি যদি একটু মোমবাতিটার গায়ে বাতাস দিই, যখন আলোটা নড়া শুরু করবে তাহলে আমি বুঝতে পারবো এটা যে আসলে উল্টা একটা প্রতিবিম্ব। তাহলে মোমবাতিটা নড়াটা দেখে অনেকটা আসলে গেস করতে পারি যেটা আসলে একটা উল্টা প্রতিবিম্ব ক্রিয়েট হয়েছে। আমি যদি একটু উপরে দেখি, এই যে আমার এখানে মোমবাতিটা আছে, আর এই মোমবাতির একটা প্রতিবিম্ব ক্রিয়েট হয়েছে আমার এই সারফেসটায়। আমি যদি রিং লাইটটা দিয়ে চেষ্টা করি তাহলে আমি দেখি যে রিং লাইটটারও একটা প্রতিবিম্ব ক্রিয়েট হয়েছে আমার এই সারফেসে। এই যে এখন আমি রিং লাইটের নিচের অংশটা ঢেকে দিছি, তাহলে এটার উল্টা প্রতিবিম্ব আসলে ইউ এর মতো দেখার কথা এটার ভিতরে। আমি যদি দেখি, এই যে আমি দেখতে পাচ্ছি একটা ইউ এর মতো প্রতিবিম্ব ক্রিয়েট হয়েছে। আর রিং লাইটটার নিচের অংশটা ঢেকে দিছি, এটার উল্টা একটা প্রতিবিম্ব ক্রিয়েট হয়েছে। তখন এটার প্রতিবিম্বটা কেমন হওয়ার কথা? এটা সি এর মতো, কারণ যেহেতু উল্টা হচ্ছে প্রতিবিম্ব, তাই এটা আমরা দেখতে পাচ্ছি সি এর মতো একটা প্রতিবিম্ব পড়তেছে। এই ঘটনা আসলে কি কারণে হচ্ছে? যে মোমবাতি থেকে আসলে মোমবাতির প্রতিটা পয়েন্ট থেকে আলোক রশ্মি চারপাশে ছড়ায় যাচ্ছে। তো বিভিন্ন আলোক রশ্মি বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু এই ছোট ছিদ্রটার টার্গেট হইলো আলো যেহেতু সরল পথে চলে, সুতরাং যে আলোগুলা সরল পথে শুধুমাত্র এই ছিদ্র দিয়ে আসবে, শুধুমাত্র সেই আলোগুলাই এই ছিদ্র দিয়ে পাস করে উল্টা দিকের যে সারফেসটা আছে সেখানে পড়তে পারবে। তো ওই সময় যেহেতু তখনও ক্যামেরার ফিল্ম আবিষ্কার হয় নাই, তো এই ছবিগুলো কোথাও ধরে রাখা যেত না, কিন্তু মানুষ বিভিন্ন কাজে এই ক্যামেরা অবস্কিউরা ইউজ করতো। যেমন এটা কোনো, আমি যদি কোনো ল্যান্ডস্কেপের ছবি আঁকতে চাই, যদি তার সামনে ছোট একটা তাঁবু বানায় একটা ফুটা করে একটা প্রতিবিম্ব ক্রিয়েট করি এবং সেটার উপরে আমি ট্রেস করে করে খুব অ্যাকিউরেট একটা ছবি আঁকতে পারবো। মানুষের ছবিও আঁকা যায় এইভাবে। আবার অনেক সায়েন্টিস্ট অনেক সায়েন্টিফিক অবজারভেশনের জন্য এটা ইউজ করতো। যেমন ইবনে আল হাইতাম, উনি আসলে সূর্যগ্রহণ অবজার্ভ করার জন্য এই ক্যামেরা অবস্কিউরিটা ইউজ করতো। কারণ সূর্যগ্রহণের সময় তো ডিরেক্ট সূর্যের দিকে তাকানো যায় না। তো এই জিনিসটা ইউজ করে আসলে এই প্রতিবিম্ব দেখে দেখে আস্তে আস্তে দেখা যেত, ট্রেস করা যেত সূর্যগ্রহণটা আসলে কিভাবে হয়। তো পরে আস্তে আস্তে মানুষ যখন লেন্স আবিষ্কার করলো তখন আরেকটু সহজ হয়ে গেল। যেহেতু লেন্স ফোকাস করতে পারে আলো, তখন আর এই ছোট ছিদ্রটা দরকার হলো না। এই ছিদ্রটা একটু বড় হলেও আমি আলো নিয়ে এক জায়গায় ফোকাস করতে পারবো। এবং মানুষ যখন লাইট সেন্সিটিভ ম্যাটেরিয়াল বানাইতে পারলো, তখন আসলে ক্যামেরা ফিল্ম আবিষ্কার হইলো। তো এই কনসেপ্টগুলাই আসলে শত শত বছর ধরে আস্তে আস্তে ডেভেলপ হয়ে আজকের দিনের এত আধুনিক ক্যামেরা বের হয়েছে।